ইনকা গাঁদা, এটা সম্পূর্ণ সেকেন্ড লটের ফুল। প্রথম লট শেষ, এটা সেকেন্ড লট চলছে। তবে সেকেন্ড লটের ফুলের সাইজ সবসময় ছোট হয়, আর গাছ কিন্তু অনেকদিন ভালো থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম লটে যে ফুলই হোক সেই ফুলগুলিকে তুলে ফেলতে হবে, একটা নির্দিষ্ট সময় অন্তর সেগুলিকে কেটে দিতে হবে। আমি কাটিনি বলেই এই গাছগুলোর এই ক্ষতিগুলো হয়ে গেছে। আর যদি কেটে দিতাম তাহলে কিন্তু গাছগুলো এরকম হতো না। আর যে সমস্ত গাছগুলি রয়েছে তাতে তো আর এই সমস্ত সমস্যা দেখা দেবে। তার জন্য প্রথম লট ফুল হয়ে গেলে যাদের হয়ে গেছে তারা অন্তত গাছে অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স হোক বা সাফ হোক যেটা রয়েছে 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন। আর ফুলে স্প্রে করবেন না, সবসময় গাছের দিক দিয়ে স্প্রে করবেন। এই সময় পোকার আক্রমণ ঘটবে না, ফাঙ্গালের এই আক্রমণটা ঘটবে। আমাদের এখানে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে সূর্যালোক না থাকার জন্য এটা বেশি হয়। আমাদের এখানে মোটামুটি 1 মাস সূর্য আলোক ওঠে না, তখন এই সমস্ত সমস্যাগুলি দেখা দেয়। আবার সূর্য উঠলেই ঠিকঠাক হয়ে যায়। আর এই যে সূর্য উঠেছে আবার মোটামুটি ফুল দেওয়া শুরু করে দিয়েছে। তো ইনকা গাদার এটাই সমস্যা, এটার মোটামুটিভাবে প্রত্যেকের ক্ষেত্রে হবে ড্রাই হয়ে যাবে। এই সমস্ত কিছুগুলো ফাঙ্গাল থেকে হয়। আবার মোটামুটিভাবে রোদ টোদ ঠিকঠাক হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। তো এগুলি মোটামুটিভাবে হবে। আর আমার হয়েছে মানে আপনাদের হবে এমনটা নয়, যাদের রোদ আছে তাদের কোনো সমস্যা হবে না। এগুলি দেশি, এগুলি নিয়ে কোনো কথা হবে না বস। এগুলিকে জাস্ট একবার দেখুন কি পরিমাণ ফুল, আর প্রত্যেকটা ফুলের গঠন দেখুন অসম্ভব সুন্দর, আর প্রচুর ফুল ফুটে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলি তো আগেও দেখিয়েছি গাছগুলির পরিচর্যা। আর দেখুন কত সুন্দর ফুল। ফুল সত্যি আপনার দেখতে হবে, ফুলের গঠন, প্রত্যেকটা ফুলের সাইজ কত বড় বড় দেখুন। একবার যদি এইভাবে দেখি তাহলে ফুলগুলিকে আপনি দেখতে পাবেন। দেখুন প্রত্যেকটা গাছে অন্তত 50টার মতো করে ফুল রয়েছে, আর প্রত্যেকটা ফুল কিন্তু অসম্ভব সুন্দর। এই যে মাকড়, এই যে মাকড়সা, এই মাকড়সাই কিন্তু এই গাঁদা ফুলের মেন শত্রু, আর যে কোনো গাছের। তবে এই যে গাছগুলি রয়েছে এই গাছগুলি কিন্তু ফুল ফুটে গেলে এখানেই এন্ড নয়। এই সমস্ত গাছগুলি ফুল অনেক টাইম পাবো। এই ফুলগুলি হয়ে গেলে আবার ফুলগুলিকে কেটে দিতে হবে, গাছে আবার জল দিতে হবে, গাছে খাবার দিতে হবে। খাবারের মধ্যে আপনি চাইলে রাসায়নিক খাবার ব্যবহার করতে পারেন, এনপিকে 15-15-15 বা সুফলা যেটা আমরা বলি সেটা ব্যবহার করতে পারেন। তো গাঁদা গাছে রাসায়নিক সারও ভালো কাজ করে, আবার জৈব খাবার সার যদি দিতে চান মিক্স করে তাহলে সেটাও বেশ ভালো কাজ করে। যেটাই দেবেন বুঝে শুনে দেবেন, কোনোটাই যেন ক্ষতি না হবে না। আর পরিমাণটা সবসময় দেবেন, এই যে 10 ইঞ্চি মাপের টব রয়েছে, তাহলে রাসায়নিক সার দিলে 1/2 চামচ আর জৈব সার দিলে 4 চামচ, 4 চামচ, বুঝতে পারলেন? তো এইভাবে আপনারা করবেন, আশা করি আপনার গাঁদাগুলো এইরকম দেখার মতোই হবে। তো আরও কালারের গাঁদা হয়, তো এখনও চোখে পড়ছে না, এবার ভালো ভালো কালারগুলো সংগ্রহ করতে হবে। তবে শীতের গাছ বাগানে গাঁদার উপর কোনো কথা নেই। আর গাঁদা অনেক পুরনো ফুল আমরা প্রত্যেকে জানি। আর তার সঙ্গে সঙ্গে গাঁদার গাছ তো ভেষজ উদ্ভিদ, এই পাতা কোথাও কেটে গেলে যদি একটু চিপে বা একটু থেতো করে লাগিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গেই রক্ত বন্ধ হয়ে যায়। আরও প্রচুর গুণাগুণ রয়েছে, সেগুলি নিয়ে পরে আলোচনা হবে। মোট কথা হচ্ছে গাছগুলোকে ভালো রাখতে হলে যা করবেন, আর এই সমস্ত গাছে একটু স্প্রে করতে হবে, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন মাঝে মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে একটু একতারা যদি নেন তাহলে খুব ভালো হয়। একতারা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করে দেবেন। একতারার দামও কম, 20 টাকার মধ্যে প্যাকেট পেয়ে যাবেন, 20 গ্রামের প্যাকেট 20 টাকা। তো এইভাবে আপনারা করতে পারেন। তো সত্যি দেখার মতো ফুল আর অনেক সুন্দর হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।